নো ইউনিভার্সিটি, এই শিরোনামে আজকে সারা বিশ্বটি যে গ্লোবাল স্ট্রাইক হচ্ছে, সেই গ্লোবাল স্ট্রাইককে স্বাগত জানিয়ে ঘাটাই স্ট্রাইক ফর গাজার অংশ কর্মসূচি হিসেবে এই বিক্ষোভ মিছিল আলোচনা সভা। এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত কথা বলবে মুফতি ইমরান সাহেব। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا يحسبن الذين كفروا أنما نملي لهم خيرا لأنفسهم إنما نملي لهم ليزدادوا إثما صدق الله العظيم وصدق رسوله النبي الكريم সংগ্রামী তাওহীদি জনতা, আপনারা জানেন মাসের পর মাস, বছরের পর বছর আজকের ফিলিস্তিনের ঐতিহাসিক গাজা ভূখণ্ডে আমাদের মা, আমাদের বোনদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, বুলেটের আঘাতে জর্জরিত করা হচ্ছে। আজকে আমরা পুরা পৃথিবীতে প্রায় ৮০ কোটি মুসলমান বেঁচে আছি। এরপরেও যদি আমার ফিলিস্তিনের সেই গাজা ভূখণ্ডের মানুষ নির্যাতিত হয়ে মারা যায়, তাহলে আমাদের সকলকে কিয়ামতের দিন রবের দরবারে আমাদেরকে সবাই জবাবদিহিতা করতে হবে। সংগ্রামী তাওহীদি জনতা, ইসলাম তো আমাদেরকে শিক্ষা দেয় যে ইসলাম ধর্মে একজন মানুষকে নিরপরাধ নিষ্পাপ মানুষকে হত্যা করা মানে পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার নামান্তর। আমি আজকে বলতে চাই, গণতান্ত্রিক ধারাবাড়ি মাদার অফ ডেমোক্রেসি আমেরিকাকে বলতে চাই, রাশিয়াকে বলতে চাই এবং চীনকে বলতে চাই, তোমরা সবসময় মানবতার কথা বলো, কিন্তু যখন মুসলমানকে হত্যা করা হয় তখন মুসলমানকে মারা সবের কাজ মনে করা হয়। পক্ষান্তরে যদি পৃথিবীর দিগন্তে দিগন্তে একজন হিন্দুকে নির্যাতন করা হয়, তখন মানবতার অধিকারের ভাগাদারির কথা যারা বলে, মানবতার কথা বলে, সভ্যতার কথা বলে যারা, তখন তাদের আস্ফোরণে আমাদের বাংলাদেশে টিকে থাকা যায় না। সংগ্রামী তাওহীদি জনতা, আজকের এই বিক্ষোভ মিছিল থেকে আমরা বলে দিতে চাই, মহান রব্বে কারীম কোরআনে ঘোষণা করে দিয়েছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রান লিআনফুসিহিম। রব বলেন, কাফেররা যেন কখনো এই কথা মনে না করে যে আমি তাদের অপরাধের পরেও সুযোগ দেই, এটা তাদের জন্য কল্যাণকর। ইন্নামা নুমলি লাহুম খায়রান লিআনফুসিহিম, আমি তাদেরকে সুযোগ এজন্যই দেই তার জন্য তাদের অপরাধের ষোলতলা পূর্ণ হয়। আমরা দেখেছি বিগত সরকার 16টি বছর ফ্যাসিজম কায়েম করেছিল, তারা কিন্তু বাংলার এই ইতিহাসে টিকে থাকতে পারে নাই। এই ফিলিস্তিনের বর্বরোচিত হামলা যারা করেছে, এই জালেম শাহের পতন হবে হবে। পৃথিবীতে ফেরাউন টিকে থাকতে পারে নাই, নমরুদ ফিরে থাকতে পারে নাই, কারণ টিকে থাকতে পারে নাই এই ইসরায়েলের বড় হত্যাকারী, রক্ত পিপাসু, নরপিশাচ এই নেতানিয়াহু পৃথিবীর মানচিত্রে টিকে থাকতে পারবে না। এজন্য আমাদের সকলকেই ঐক্যবদ্ধভাবে এই তাগুতি শক্তির মোকাবেলা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করিব ওয়া বাশশিরিল মুমিনিন।